প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে এবং মদদে বাংলাদেশের যে দুইজন হাই কমিশনার রাষ্ট্রদূত যারা দায়িত্ব পালন করে গিয়েছিলেন, কি ঔদ্ধত্য এবং নির্লজ্জভাবে বলেছেন ভারতের শক্ত অবস্থানের কারণে আমেরিকার রাষ্ট্রদূতকে গা ঢাকা দিতে হয়েছে। তাদের যেই ইনফ্লুয়েন্স বা তাদের যে প্রত্যক্ষ যেই ভাবে যে তারা জড়িত, সেটা তাদের কূটনৈতিকরাই বলে দিয়েছেন। উপজেলা নির্বাচনে বিএনপি জামাত সহ কোনো বিরোধী দল অংশ নিচ্ছেন না, আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। এমালি আমার অনেক প্রিয় একজন মানুষ। আপনি চেঞ্জ টিভির কলাকৌশলীদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন 7ই জানুয়ারি বাংলাদেশে একটি একেবারে এক পেশে, যেটাকে আমরা ডামি নির্বাচন বলি, সেই নির্বাচনটা হয়ে গেল। কয়েকটা জিনিস লক্ষণীয়। আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতীয় বা উপজেলা পর্যায়ে নির্বাচন না, মসজিদ কমিটি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বার অ্যাসোসিয়েশন, পেশাজীবী অপেশাজীবী সংগঠনের যে নির্বাচনগুলো আছে প্রত্যেকটিকে ধ্বংস করা হয়েছে। সেখানে মাসল অ্যান্ড মানি এর মাধ্যমে দেখেছেন কিভাবে তারা রাতের আধারে ব্যালট বাক্স পর্যন্ত চুরি করে ফেলছে, গুন্ডাদেরকে দিয়ে বার কাউন্সিলের নির্বাচনের ভোট সিল মারাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষের। আর স্থানীয় বা জাতীয় পর্যায়ের নির্বাচনে মানুষের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছে। হরণ না, শুধু এটাকে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে মানুষের মনে এক ধরনের অনীহা জেগেছে নির্বাচনটাকে নিয়ে। পরিসংখ্যানের দিকে তাকাই, আওয়ামী লীগ বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম দল। তাদের সমর্থকের সংখ্যা 30% ঊর্ধ্বেই হওয়ার কথা, বা অতীতে আমরা সেটা দেখেছি। যদি 10% মানুষও ভোটদান করে থাকেন, খোদ আওয়ামী লীগ করেন যারা, তারাও ভোটদান থেকে বিরত ছিলেন। এটার একটা মাত্র কারণ এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করা এবং মানুষের অধিকারটাকে হত্যা করা। জাতীয় নির্বাচনে একটি জনরায়হীন, আমি তুমি ডামি নির্বাচনের মাধ্যমে জনরায়হীন অবৈধ সরকার শুধু তাদের ক্ষমতার নবায়নটা করেছে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে এবং মদদে, যেটা আপনারা সবাই দেখেছেন। কিছুদিন আগে তাদের বাংলাদেশের যে দুইজন হাই কমিশনার রাষ্ট্রদূত যারা দায়িত্ব পালন করে গিয়েছিলেন, কি ঔদ্ধত্য এবং নির্লজ্জভাবে বলেছেন ভারতের শক্ত অবস্থানের কারণে আমেরিকার রাষ্ট্রদূতকে গা ঢাকা দিতে হয়েছে। তাদের যেই ইনফ্লুয়েন্স বা তাদের যে প্রত্যক্ষ যেই ভাবে যে তারা জড়িত, সেটা তাদের কূটনৈতিকরাই বলে দিয়েছেন। আর আমাদের দেশের ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তো বলেই আসছেন, কেউ স্বামী স্ত্রী আখ্যা দিয়েছেন সম্পর্ককে, কেউ গত অক্টোবর মাসে যে আরেক টার্ম তাদেরকে ক্ষমতায় রাখার অনুরোধ জানিয়ে এসছেন, ক্ষমতায় এসে তারা আবার তাদেরকে ধন্যবাদ দিতে দিল্লিতে গিয়েছেন এবং বারবার বলেই আসছেন। এবং সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী ভারতের সহযোগিতা চেয়েছেন অপপ্রচার রুখতে। একটি স্বাধীন সার্বভৌম দেশের মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্ব এভাবেই তাদের ভারত প্রীতি এবং ভারতের প্রতি তাদের যেই পরিমাণ নির্ভরশীলতা, সেটার অকপটে সরল স্বীকারোক্তি করে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচন, আমি যদি ভুল না হই 8ই মে প্রথম ধাপের যে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনের সাথে ক্ষমতার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা দেশেরবাসীকে ভোটাধিকার হরণ, গণতন্ত্র হত্যা বা গণতন্ত্র হত্যা এবং আমাদের সকল অধিকারগুলো কেড়ে নেওয়ার যে দাবি, সেই দাবিতে আমরা এখন পর্যন্ত যুগপৎ আন্দোলনে আছি এবং সেই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। এবং আমরা বিশ্বাস করি যে আমরা এই জনগণকে সাথে নিয়ে আমাদের অধিকারগুলো
আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং যে নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচনটাও আপনারা দেখবেন যে এখানে আপনি দেখেছেন যে ইট ইজ অল অ্যাবাউট দ্য ফ্যামিলি অ্যান্ড নেপোটিজম, স্বজনপ্রীতির যেই জায়গাটা আছে সেটারই একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। নোয়াখালীতে অবৈধ এমপি একরামুল বললেন এলাকাবাসীকে যে আমার ছেলেকে যদি উপজেলা নির্বাচনে প্রার্থী বিজয়ী না করা হয় তাহলে এলাকার উন্নয়ন বন্ধ করে দিব। তার বাপের টাকায় উন্নয়ন হয়? দেশের মানুষের টাকায় আজকে তারা এই যে এই যে কাজগুলো হচ্ছে সেটা আমার আপনার টাকায় হচ্ছে। কত বড় ঔদ্ধত্য এবং স্পর্ধা, তারা এই কথাটা বলে দিচ্ছেন যে উন্নয়ন বন্ধ করে দিবেন। ঠিক তেমনি আপনি দেখেছেন যে নাটোরে যে কাজটি হলো, আমাদের এক মন্ত্রী পলক সাহেব তার শ্যালকের সমর্থকরা কিভাবে একজন প্রার্থীকে অপহরণ করে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। আমরা দেখেছি এমপি ইলেকশন করেছেন চকরিয়াতে জাফর আলম সাহেব, এখন আবার উপজেলা ইলেকশনে দাঁড়াচ্ছেন এবং অজস্র উদাহরণ আছে যারা পুত্র শাহজাহান সাহেবের ভাই দাঁড়িয়েছেন। এখন দেখছি যে আওয়ামী লীগ থেকে একটি বার্তা যাচ্ছে যে কারো আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা বা এরা উপজেলা ইলেকশন করতে পারবেন না। সো পুরো এলাকাটা বা একটা নির্বাচনী এলাকাকে তাদের নিজস্ব পরিবারের বলয়ের মধ্যে নিয়ে আসার যে প্রবণতা হচ্ছে, এটা অন্যতম কারণ দেশের গণতন্ত্রহীনতা। দেশের মানুষের প্রতি তাদের কোনো সম্মান নেই, গণতন্ত্রের প্রতি তাদের কোনো সম্মানের জায়গাটুকু অবশিষ্ট নেই। তারা যেভাবেই তারা জানে এখানে ভোটের দরকার হয় না, এখানে এমপি মন্ত্রী এমপি হওয়ার জন্য, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য এখানে মানুষের ভোটের দরকার হয় না। সেই ভোটের অধিকারটা বা ভোটাধিকারটা তো তারা আগেই হত্যা করেছে। সো এখানে আপনারা দেখবেন যে সেই একইভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগই তাদের প্রতিদ্বন্দ্বী। হানাহানি মারামারি কাটার পর তাদেরই একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসবেন। নির্বাচিত তো অনেক দূরের কথা, মানুষ ভোট কেন্দ্রেই যাচ্ছে না। আমরা আমাদের জায়গা থেকে আগের যেই দাবি, ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়া না পর্যন্ত যে কোনো নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম সেই দাবিতেই অটল আছি এবং তার প্রেক্ষিতেই আমরা উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। আপনারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন শুরু করেছিলেন অনেক আগে, এখনো পর্যন্ত এই আন্দোলন কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন? উই আর জাস্ট এক্সট্যাটিক। আমরা এটা যে এত সাড়া পাবো আমরা ভাবতেই পারিনি। একটি সামাজিক আন্দোলন শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। আপনারা সকলেই জানেন 12 দলীয় জোট হিসেবে আমরা সর্বপ্রথম রাজপথে সেটা নিয়ে এসেছি, রাজনৈতিক একটি জোট এবং দল হিসেবে। তারপরে আমরা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা মিছিল করেছি, আমরা সমাবেশ করেছি এবং যে কাজটা আমরা করেছি এই রোজার মধ্যে আমরা বিভিন্ন ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের কয়েকটি মহানগরে আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা কেন ভারতীয় পণ্য বর্জন করতে হবে, শুধু ভারতীয় পণ্য বর্জন জাস্ট বিকজ আমি ভারতকে অপছন্দ করি এটা কিন্তু কারণ না। আজকে আমার দেশের ওপর যে আগ্রাসন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ভারতের সরকার এগুচ্ছে, তার বাস্তবায়ন তারা করতে চাচ্ছে গত 15 বছরে। আজকে আমরা আশঙ্কা করছি বাংলাদেশকে একটি এই লিমদুর্জির যেই প্রেতাত্মা আজকে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে সিকিম বানানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা সর্বশেষ যেটা আজকে হুমকির মুখে। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নির্বাচনে আমরা বারবার বলেছি, সুজাতা সিং থেকে শুরু করে এই 2024 সালে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ, সীমান্তে স্বাধীনতার পর থেকে 16,000-এর অধিক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। যুদ্ধবিহীন দুটি রাষ্ট্রের মধ্যে এটি একটি রেকর্ড। এত মানুষকে কোথাও মারা যায়নি। গত রমজান মাসেও
5 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে পাখির মতো আমার দেশের মানুষকে গুলি করছে। জাস্ট কয়েকদিন আগে নিকট অতীতের একটি ভিডিও আমরা সকলেই দেখেছি। এই অথর্ব সরকার, সেবাদাস সরকার, কৃতদাস সরকার একটি প্রতিবাদ পর্যন্ত করেনি এই ব্যাপারে। আমি মেধাশূন্য করে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, এই কথাটি বলার কারণ আছে। আমার ফেনী নদীতে পানি নেই, কিন্তু আমরা এই পানি আমরা দিয়ে দিচ্ছি ভারতকে। বাংলাদেশে একটি প্রতিবাদী যুবক, অত্যন্ত মেধাবী, বুয়েটে যারা পড়েন তাদেরকে আমরা সর্বোচ্চ মেধাবী বলেই জানি, সেই আবরার এটার প্রতিবাদ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল। দেখেছেন ভারতের মদতপুষ্ট গুন্ডারা কিভাবে নৃশংসভাবে পিটিয়ে আবরারকে হত্যা করেছে তার একটি স্ট্যাটাসের জন্য। দেশপ্রেম এর যে বহিঃপ্রকাশ আবরার করেছিলেন, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। এই যে ভারতীয় নগ্ন হস্তক্ষেপ, আগ্রাসন, সম্প্রসারণবাদ, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে তাদের যে আগ্রাসনটা, সবকিছু মিলিয়ে আজকে অসম বাণিজ্য নীতিতে তারা, আমাদের ডেফিসিট ইজ অ্যাবাউট $14 বিলিয়ন। ভারতীয় অবৈধ কর্মী যারা বাংলাদেশে কাজ করেন অবৈধভাবে, তারা এই দেশ থেকে প্রায় $10 বিলিয়ন মতো নিয়ে যাচ্ছেন। ভারতের তৃতীয় রেমিটেন্সের উৎসের স্থান হলো এই ছোট্ট বাংলাদেশ। ক্যান ইউ ইম্যাজিন, পৃথিবীর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ একটি দেশ ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স যায় বাংলাদেশ থেকে। আমাদের সাথে তাদের যে বৈষম্য, বাণিজ্যিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সবকিছু মিলিয়ে এবং তাদের সরকারের যে নীতি, জনগণ ছেড়ে তারা একটি দলের সাথে সম্পর্ক করেছে, সেইটার পরিবর্তনের জন্য আমরা ভারতীয় জনগণকে একটি মেসেজ, একটি বার্তা দিতে চাচ্ছি যে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসনকে প্রতিরোধ, যার ফলে ভারতের সামনে একটি নির্বাচন আছে, জনগণ তাদের রায়টা প্রতিফলন করতে পারে। ভারতের জনগণের সাথে আমার কোনো বিরোধ নেই, আমরা ছোট রাষ্ট্র। আমি বন্ধু পরিবর্তন করতে পারি, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। আমরা চাই সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক। আমরা কারো সেবাদাস, কৃতদাস হয়ে বাঁচতে চাই না। পিণ্ডির গোলামীর শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বুক চিতিয়েই থাকবে, কারো করদ রাজ্য হয়ে বাংলাদেশ থাকবে না। এই মেসেজটি দেওয়ার জন্যই এবং ভারতকে, ভারতীয় পণ্য এবং ভারতকে বর্জন করার আমরা আহ্বান জানিয়েছি। এই আন্দোলন বাংলাদেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আপনারা ভারতের প্রতিক্রিয়াতেই বুঝতে পারছেন দাদা বাবুদের কতটুকু গায়ে জ্বালা ধরেছে, কারণ বাংলাদেশের মানুষ ভারতকে বর্জন করার রায় অলরেডি দিয়ে দিয়েছে।